বাচ্চার দিকে তাকাইয়া হযরতে মারিয়াম বললেন, আল্লাহ, বাচ্চাটা নিয়ে মানুষের কাছে কেমনে যাব? মানুষ তো তিরস্কার করবে। আল্লাহ ডাক দিয়া বলে, মারিয়াম রে, যেই আল্লাহ বাপ ছাড়া সন্তান দিতে পারে, সে তিরস্কারের জবাব দিয়া তোমার ইজ্জত মানুষের সামনে ফিট করতে পারে। কথা ঠিক না বেটি? মারিয়াম বাড়ির মধ্যে চলে যাও, বাচ্চা নিয়ে চললেন, গ্রামে চলে আসলেন। মানুষগুলো ডাক দিয়ে বলে, মারিয়াম, তোমাকে প্রশ্ন করতে চাই, বাবা তো তোমার চরিত্রহীন না, বাইতুল মাকদাসের মেম্বারে বড় হইলা, জাকারিয়া নবী তোমার লালন পালন করলো, কোথার থেকে বাচ্চা আনলা? বাবার পরিচয় ছাড়া গ্রামে ঢুকতে পারবা না। মারিয়াম বললেন, ইন্নী নাযারতু লির-রহমানি সাওমা, আমি আমার আল্লাহর নামের রোজাদার, আমাকে প্রশ্ন করার লাভ নাই, কথা বলতে পারবো না। ওই জমানায় রোজা রাখলে কথা বলাও নিষেধ ছিল। প্রশ্ন করেন তো একটু ছোট্ট বাচ্চাকে প্রশ্ন করেন, ফাআশারাত ইলাইহি, ছোট্ট বাচ্চা কি কথা বলবে রে মারিয়াম? বাচ্চা জবাব দেয়, ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নবিয়্যা। ও গ্রামের মানুষেরা রে, আমার মায়ের সম্পর্কে মন্তব্যটা হিসাব করে করবা। আমি মারিয়াম ইবনে ঈসা ইবনে মারিয়াম, আল্লাহর বান্দা, বিশেষ কুদরতে দুনিয়ায় আল্লাহ আমাকে বানাইছেন। দুনিয়ায় বাপ ছাড়া সন্তান হইলে তিরস্কার হয়, আর আমাকে আল্লাহ বাপ ছাড়া বানাইয়া শুধু আল্লাহর বান্দা বানায় নাই, নবুয়াতির লিস্টের মধ্যে নাম লেখাইয়া আমাকে আমার আল্লাহ বিশেষ মর্যাদা দিয়া, নতুন কিতাব দিয়া তোমাদের কাছে শরীয়তের প্রবর্তক বানাইয়া পাঠাইছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যদি চায় তো সন্তান দেয় বাপ ছাড়া, তাকে নবী বানায়। আবার আল্লাহ যদি চায় তো গদির থেকে টাইনাও তোমাকে বেইজ্জতি করতে পারে। এটা আমার মালিকের সিদ্ধান্ত। কথা ঠিক না বেঠি? এজন্য হায়াতে রাজি করবা কাকে? বলো কাকে? আমার আল্লাহ। এজন্য মারিয়ামের সন্তান ঈসা ডাক দেয়, ওয়াসসালামু আলাইয়া ইয়াউমা উলিদতু ওয়া ইয়াউমা আমুতু ওয়া ইয়াউমা উবআসু হাইয়া। ও বন্ধু আমার, আমাকে একটা সন্তান দান করছেন, যেই বাচ্চা আপনি আমাকে বানাইলেন, ল্যাংড়া বানাইলেন না, লুলা বানাইলেন না, অন্ধ বানাইলেন না, বোবা বানাইলেন না। ও মাওলা, মায়ের জন্য হাসপাতাল লাগলো না, ডাক্তার মায়ের পেটটা ফাড়লো না, সিজার লাগলো না, কারো সাহায্য ছাড়া দুনিয়ায় জন্ম দিলেন আল্লাহ। নিশ্চয় আমি ভাগ্যবান, আপনার কাছে শুকরিয়া করি। এবার আপনার কাছে আরো দুইটা জিনিস আমি ঈসা চাইলাম। কি চাও ঈসা? বলে, এক নম্বর, আমার মরণটা যেন এইরকম সুন্দর হয়। জন্ম যেরকম সুন্দর দিছেন, মরণটা সুন্দর চাই। কেন মরণ সুন্দর চাও? বলে, যার মরণ সুন্দর হয় তার হাসর সুন্দর হইয়া যায়। এই জন্য ঈসা নবীর আল্লাহর সাথে কন্ট্রাক্ট। আল্লাহ দিছেন তো জন্ম, বড় ভালো। জন্ম ভালো হইলেই মানুষ ভালো হয় না, মরণ যার ভালো, কবর তার ভালো, কবর যার ভালো, হাসুর তার ভালো, হাসুর যার ভালো, জান্নাতে যাওয়া নিশ্চিত। কথা ঠিক না বেঠিক? এই জন্য ঈসা নবী দোয়া করে, আল্লাহ আমার মরণ সুন্দর চাই, যেন আমার কবর সুন্দর হয়। ও জুসকুলার মায়েরা রে, যার কবর সুন্দর হয় ওই ব্যক্তির হাসর সুন্দর হয়। আমল নামার ডান হাতে পায়, হাউজে কাউসার পাইয়া আল্লাহর নির্দেশে জান্নাতের মালিক হইয়া যায়। কথা ঠিক না বেঠি? এই মরণ সুন্দর করার জন্যই দুনিয়ার সব। নামাজ পড়বেন কেন? রোজা রাখবেন কেন? হজ করবেন কেন? পর্দা করবেন কেন? যাকাত দিবেন কেন? মাহফিলে আইসা বক্তার ধমকি খাইয়া কথা শুনবেন কেন? বলে যেন আমার মরণটা সুন্দর হইয়া যায়। কারণ মরণ যার সুন্দর হয়, কবর তার সুন্দর হয়। এই যে ঘটনাটা আপনাদেরকে শুনাইলাম, ওই সময় কি ঈসা নবী আর আমাদের নবী দুনিয়া আসছিলেন?
নবীর 500-550 বছর আগের ঘটনা। রসুল জানলেন কেমনে? বলে ঈসা নবীর বক্তব্যটা আল্লাহর কাছে এত পছন্দ হলো, আল্লাহ ওই কথাটা নিজের কথা বানাইয়া কোরআনে জায়গা দিয়া ওহির মাধ্যমে নবীরে জানাইয়া বললেন, নবী আপনার উম্মতরে বইলা দেন তারাও যেন এই 3টা দোয়া করে। ঈসা নবী দোয়া করছেন, দোয়াটা আমার কাছে পছন্দ। আপনার উম্মত দোয়া করবে, দোয়াটা আমার কাছে পছন্দ। যখন গর্ভের মধ্যে বাচ্চা আসবে, মা দোয়া করবে, আল্লাহ আমার বাচ্চাটাকে নিরাপদে শান্তি আর নিরাপত্তার জন্ম দেন, সালামতির জন্ম দেন, ল্যাংড়া লুলা বানাইয়েন না, অন্ধ বোবা বানাইয়েন না। বন্ধুর কাছে যদি পাশ হয়ে যায়, দোতলায় ব্যথা উঠবে, সিঁড়ি দিয়ে নামতে নামতে খালাস হইতে পারে না, পারে না। আল্লাহ শিখায় 2 নম্বর দোয়া করবেন যেন মরণ সুন্দর হয়। এই মর্মে আল্লাহর পয়গম্বর বলেন, ইয়া আবা সুফিয়ান, ও আবু সুফিয়ান, দুনিয়ার মধ্যে কর্ম যদি সুন্দর হয়, মরণ তার সুন্দর হয়। কামা তাহিয়ুনা তামুতুন, তোর কর্ম যেমন মরণ তেমন, মরণ যেমন হাসর তেমন, কর্ম যেমন মরণ তেমন। ওয়া তুবআতুনা কামা তামুতুন, মরণ যেমন হাসর তেমন, কর্ম যেমন মরণ তেমন। মুখস্থ করেন, কর্ম যেমন, বলেন কর্ম যেমন, কর্ম যেমন মরণ তেমন, মরণ যেমন হাসর তেমন। কর্ম যদি সুন্দর হয়, মরণ ইমানে হয়, কবরটা জান্নাতের বাগান হয়, পলসিরাত চওড়া হয়, আমল নামার ডান হাতে পায়, নবীর সুপারিশ পাইয়া জান্নাতে হয়। আর কর্ম যদি খারাপ হয়, ওই লোকটার ইমানের সাথে মরণ হইতে পারে না। কথা ঠিক না বেঠি? কর্মে যদি ভেজাল লাগে। আমি যেই মসজিদের জুমা পড়াই, মাকসুদ সাহেবের মসজিদের কাছাকাছি কমপক্ষে 5,500 মুসল্লি নামাজ পড়ে। কয় হাজার? কথা না কয় হাজার? আলহামদুলিল্লাহ, শুক্রিয়া সাহেব। মাকসুদ সাহেব যে মাদ্রাসায় পড়ায় গহরডাঙ্গা, এখানে আমি 16 বছর ঈশার নামাজের পরে শেষ দিন বয়ান করি, যখন মাঠে কমপক্ষে 5 লাখ লোক থাকে। 1 লাখ তো বইয়েই থাকে। তা আমার একজন মুসল্লি আগের কাতারে নামাজ পড়ে, এই যে আব্দুল কাইম যেরকম বসে এরকম, হঠাৎ করে এই বৃহত্তর ফরিদপুরেরই একটা গ্রাম, আমি নামটা বলতে চাই না, ফোন দিয়েছে, হুজুর আমার একটা উপকার করবেন। আমি বললাম কোন হান্তা আবার কে ফোন দিল আল্লাহ জানে। তখন তো ফোন পাইলে দুরূদ শরীফ পুরো ফোনটা ধরতাম। কথা বুঝেন তো, কোন এরকম বেজাল বুজাল লেগে যায়। যাক, তা ফোনটা দিছে, ফোনটা দেওয়ার সাথে সাথে আমি বললাম কি হয়েছে ভাই? কয় হুজুর উপকার করবে। আমি কে? আপনার উপকার করুন, চিনি না তো আপনারে, উপকার করতে হলে চিনতে হবো না? হুজুর ওই যে আপনার আগের কাতারে নামাজ পড়ে হেই মুসল্লির ভাই আপনি। ও তাহলে চিনছি, ঠিক আছে, এবার ঠিক আছে, বলেন কি উপকার? হুজুর আমার ভাইটা ঘুষ খায়। কি কইলো? বুঝেন না বুঝে আপনারা? কি খায়? নামাজ পড়ে আগের কাতারে 9:30 বাজে মসজিদে আসে। কয়টায়? কারণ শুক্রবার 12টার পরে গেলে তো সামনের কাতারে জায়গা নাই। 9:30 বাজে আগের কাতারে নামাজ পড়ার জন্য মসজিদে হাজির হয়। হেই লোক কি বলতেছে? হ্যাঁ ভাই, আপন ভাই, রক্তের ভাই। হে গ্রামে আমি মাহফিল করেছি কত বছর। কয় যে হুজুর তো ঘুষ খায়। আমি বলি আমার ভাই তো চাকরি ছেড়ে দিছে, কিসের ঘুষ খায়? কয় হুজুর কইেন না, ওই যে চাকরি ছেড়ে যে 50 লাখ টাকা পাইছিল না 70 লাখ, ওই বলে ব্যাংকে রেখে দিছে, হেনতে যা লাভ হয় হেটা দিয়েই চলে হুজুর, টাকা আর কমায় না। কয়দিন বাঁচবো? আমি কইলাম তুই এটা করিস না, গ্রামে একটা ঘেরমের কর, কিছু পয়সা পাতি আয় ইনকাম কর। হ্যাঁ আমি বড় বড় মৌলবীর লগে চলি না, তুমি বুঝো কি? থাকো। হুজুর আমার বড় ভাই, কিছু কয়া পারি না, কিন্তু ও যদি জাহান্নামে জ্বলে তো আমার কেমন কষ্ট লাগবে হুজুর। তা আমি করলাম তো এটা আমি তো জানি না। আরো আগামী বছর আমার কইছেন বিলের কই মাছ, শিং মাছ এগুলি দিয়ে ভাত খাওয়াইব। আমি কই এর বাসায় তো খাওয়া যাবো না, কিন্তু কখন তো যাবো না, মনে কষ্ট পাইব। তো নিয়ে ভালো করে একটা খাওয়ান দিলাম। একদিন খাইয়া দিয়ে চিন্তা করলাম কম আর কি, একটু মহব্বত লাগাই দেবো না। আর এমনি কইলে মানুষ মানবো নাকি? তো মহব্বত করে লেগে একটু ডাকি, ডাকতে ডাকতে গেছি ওমরার তাই দেখি লোকটা মরে গেছে।
এখনো 50 লাখ ব্যাংকের থেকে উঠে নাই, 50 লাখ ব্যাংকে আছে, লাভ হইতে আছে, ছেলে খাইতে আছে, বিবি বাড়া দিতেছে। ও কপাল পোড়া, হারাম কামাই করলা তুমি, কবরে গুরজুর বাড়ি খাও তুমি, আর দোতলা বাড়িতে ঘুমায় তোমার বউ। তোমার মতো কপাল পোড়া দুনিয়ায় নাই, কথা ঠিক না বেঠি? মনে তো বড় যে সাংঘাতিক চালাক আমি, এই যে জাল দলিল করছি জুস খোলা জানে কেনা আছে না নাই? ক্ষেতের মধ্যে গেলেই আর একজনের আইল কাটা লেগে পাগল আছে। বাড়িটা বাইরে চিন্তা করে রাস্তাটা কোন গাড়ি ঘোড়া যায় না, এই দুই পাশের জমিটা যদি পুরাই আমার হয়ে যেত, এরকম চিন্তা আছে না নাই? মিথ্যা রেকর্ড করা এরকম দাড়ি পাকালো মানুষ আমি দেখছি। গোষ্ঠীর জন্য মিথ্যা সাক্ষী দিকে পিরোজপুর গেলা। ও বৃদ্ধ বাবা, গোষ্ঠীর লোক কিন্তু তোমার কবরে যাইবে না, জিব্বা কিন্তু আল্লাহ কাইটা দিবে। খবরদার আকাম করে কবরে যাইও না, মরণ ইমানের হবে না। কাগজে লেখা তারপরে মাহফিল থেকে বাড়ি যাও। নিয়াতের যদি পরিবর্তন না করো, আর ওই যে আব্দুল্লাহ কি জানি আমাকে ওই যে মানে মাহফিল করাইলো কি, আব্দুল্লাহ নাম করলেন না? আরে মৌলানা, আরে মৌলানা তো না, ওই যে ব্যবসায়ী 40 বছর যদি মাহফিল করে আর 40 বছর মাহফিল শুনেন, আর যদি আপনার হায়াতের পরিবর্তনের নিয়ত না করেন, খোদার কসম আপনার মরণ সুন্দর হবে। ও পর্দার আড়ালের মায়েরা, আর একজনের গাছের সুপুরি না খাইয়া খাইলাম হারাম, আর একজনের টাকা না বইলা খাইলা, জনগণের মাল লুণ্ঠন করলা, মিথ্যা দলিল করলা, মিথ্যা বিচার করলা, অন্যায় বিচার করে 10,000 টাকা কামাইয়া বড় বড় নদীর মাছ দিয়া ভাত খাইতে আল্লাহ তোমারে বলে নাই? মূলা শাক দিয়া ভাত খাইয়া তারপরে কবরে যাও, তোমার কবর সুন্দর হইয়া যাবে, কথা ঠিক না বেঠি? 2 নম্বর মালে 1 নম্বর সিগনেচার লাগাইও না, লাভ কিন্তু হবে না। হারাম করবা তুমি, জাল দলিল তোমার, অপরাধ তোমার, কবরে আল্লাহর কাছে জবাব দিবা তুমি, জাহান্নামে জ্বলবা তুমি, আর বাড়ির এরিয়ার মধ্যে ঘুরবে তোমার ছেলে, তোমার মেয়ে, তোমার বিবি। তো তোমার আমার মতো বলদ কিন্তু দুনিয়ায় নাই, কথা ঠিক না বেঠি? এজন্য পয়গম্বর বলেন, তোর কর্ম যেমন মরণ তেমন, মরণ যেমন হাসর তেমন। কর্ম খারাপ হইলে মরণও খারাপ হয়। তার বাস্তব একটা উদাহরণ আপনাদেরকে শুনাই। আমি তখন ঢাকা জামে রহমানিয়ে পড়ি 2000 সন অথবা 1 সন আগে, আবহানী ক্লাব মাঠ অথবা শারীরিক কলেজ মাঠ, এই দুটোটা মাঠেই মোহাম্মদপুর তখন ফ্রি। আবহানী ক্লাব মানে কোনো বেড়াবুড়া ছিল না তখন। গান গাইতে এসে বিক্রমপুরতে একজন বিখ্যাত তখনকার যুগের গায়ক ছিল, নাম তার ফিরোজ শাহী। বলেন কি নাম? বলেন কি নাম? ফিরোজ শাহী গান গায়, 1 সেকেন্ডের নাই ভরসা, ফুরাইয়া যাবে রং তামাশা, মধ্যবয়সী বুড়া দাঁড়ায় গেছে। ও ফিরোজ শাহী, তোমার গানটা আমার জীবনের লাগে মিলে গেছে, আর একবার গানটা গাও। ফিরোজ শাহী খুশি হইয়া যায়, আবার হারমোনিতে সুর লাগায়, আবার গান গায়, 1 সেকেন্ডের নাই ভরসা। ওই যে হা করছে, আল্লাহর কাছ থেকে অর্ডার, ও আজরাইল ওর জানটা এখনই কবজ কইরা দুনিয়ার মানুষকে বুঝাইয়া দে, কর্ম যেমন মরণ তেমন। জীবনভর গান গাইবা যুবক, তো গান গাইতে গাইতে মরণ। জীবনভর জিকির করবা, জিকির গাইতে গাইতে মরণ। জীবনভর তুমি মদ খাইবা, তো একদিন মদ খাইয়া তোর মরণ। জীবনভর চাঁদাবাজি করবা, একদিন চাঁদাবাজি করতে যাইয়েই তোর মরণ। চাঁদাবাজির ভাগ বাটোয়ারায় মিলবে না, এক চাঁদাবাজ আর এক চাঁদাবাজকে গুলি করে হত্যা করে ফেলাইবে। এইরকম প্রমাণ আছে না? না, কর্ম যেমন মরণ তেমন। এই মাদারীপুর জেলার মধ্যে কি দেখলেন?
কয়েকজন মহিলা মদ খাইয়া পুরুষ লইয়া নাচা শুরু করছে। নাচতে নাচতে ফজরের আগে মারা গেছে। কর্ম যেমন মরণ তেমন। গত নির্বাচনে একজন মারা যায়। আমি বললাম ভাই খবর তো দিলেন না। বলে মৌলবীর বইলা কি লাভ, এমনি জানাজা পড়াইয়া দিলাম। কর্ম যেমন মরণ তেমন। ও বাবা, আমার এমন বন্ধু আছে যেই মানুষটা আল্লাহরে ডাকতে ডাকতে মারা যায়, তাহাজ্জুদ অবস্থায় মারা যায়, সেজদায় পয়রা মারা যায়, জীবনভর মালিকরে মানছে। তো পরজগৎ সুন্দর করার জন্য ওই লোকটাকে ইমানের সাথে আল্লাহ কবরে নেয়, এমন প্রমাণ দুনিয়ায় আছে না? না, আমার মসজিদের মুসলমান। আমি শুক্রবার একটু তাফসীর করি আসর থেকে মাগরিব। আসর থেকে মাগরিব তাফসীর করি এই জন্য যাতে করে আমি তাড়াতাড়ি ওই বিভিন্ন মাহফিলে যাইতে পারি। তো তাফসীর করতেছি, এশার নামাজ পড়া মোহাম্মদপুর রওনা দিছি, মাদ্রাসা মোহাম্মদপুর। তো এশা পড়তে মসজিদে নামুন 6 মিনিট বাকি। যায় দেখি যে এই সামনে ভিড়। কি হয়েছে ভাই? হুজুর দেখেন একটু। তো মসজিদের নিচে মুসল্লি দ্বারা 32 কাতার। কয় কাতার? কথা কন না, কয় কাতার? তো 32 কাতার যাইতে সময় লাগবো না? 1.5 মিনিট লেগে গেছে যাইতে যেতে। যায় দেখি যে নামাজের বাকি 4 মিনিট। আমি বললাম কি হয়েছে? কয় হুজুর লোকটা ওই যে শুয়ে পড়ছে। কি কারণ? ওই যে 1 নম্বর কাতারে যায় নামাজ বিছাইছিল, সামনের কাতারে যায় নামাজ বিছাইয়া 32 কাতার হাইটা অজু করতে গেছে। অজু কইরা 27 কাতার আইছে। আর বাকি কয় কাতার? 4 কাতার বাকি। নামাজের 4 মিনিট বাকি। কিন্তু লোকটা উত্তর দিকে মাথা, দক্ষিণ দিকে পাও, ঘুমায়া পড়েছে। হুজুর বুকের মধ্যে হাত দিয়া দেখি আল্লাহর বান্দা আর দুনিয়ায় না। আমার মুসল্লি ডাক্তার জিয়াউল করিম খিদমা হাসপাতালের ডাক্তার। ফোন করলাম, জিয়া ভাই একজন মুসল্লি বুঝি নাই, আপনি একটু পরীক্ষা করলে ডিক্লার দেওয়া যায়। বলে খিদমায় পাঠাইয়া দেন। খবর নেওয়া হয়। বাসাটা খিলগাঁও তালতলা মার্কেট, বেশি দূর না। সব মিলাইলে 1 কিলোমিটার 1.5 কিলোমিটার হবে। বাসার মধ্যে নামাজ রোজার মধ্যে একটু ঝামেলা হয়, ছেলে মেয়ের সাথে ইবাদতে মিলে না। এই জন্য ঘর বাড়ি চাইরা তারপরে মসজিদের মেজ ভাড়া নিয়া 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ে 1 নম্বর কাতারে, আর মেসের মধ্যে খায়। মাঝে মাঝে বাসায় যাইয়া দেখা করে আসে। পরিবারের সাথে থাকে না, বন্ধুরে ডাকতে বেজার হইয়া যায়। ও বন্ধুরে, আজকেও আগের কাতারে নামাজ পড়ার জন্য যাই নামাজ বিছাইয়া ওরে 32 কাতার হাইটা অজু কইরা 27 কাতার যখন চলে গেছে, আসমান ওয়ালা বুঝি ডাক দিয়ে বলে, আজরাইল রে, আমার বান্দা আমার জন্য ঘর চাইরা বাড়ি চাইরা আমার বাড়ির মেহমান হয়ে গেল, আমার ঘরে আসলো, আগের কাতারে আমারে ডাকে। ওর মরণটা পদ্মার চরে হবে না, পিরোজপুরের নদীর মধ্যে হবে না, ওর মরণটা আমার ঘরের মধ্যে। সব মুসল্লির সামনে অজু কইরা আইতে দে। অজুর পানিটা এখনো শুকায় নাই, অর্ডার হইয়া গেছে। 27 কাতার আসলেই আজরাইল আইসা যায়। এ দুনিয়ার মানুষ, তোরা দেইখা ল, কর্ম যেমন মরণ তেমন। যুবক বন্ধু, বৃদ্ধ বাবা, তুমিও যদি ইসলামের অনুশাসন মানো তো মালিকরে ডাকতে ডাকতে কবরে যাইতে পারবা। কথা ঠিক না বেঠিক? ও বন্ধু, কর্ম যেমন মরণ তেমন। মরণ যেমন হাসর তেমন। মরণ যেমন হাসর তেমন। এজন্য তোমাদেরকে বলি বাবা, কর্ম সুন্দর করার দরকার আছে না নাই? কথা কয় না, আছে না নাই? এজন্য পয়গম্বর বয়ান করেন, দুনিয়ার গোলামেরা রে, নিজের কর্ম সুন্দর করো। মরার আগে সন্তানদেরকে নেক কাম শিখাইয়া যাও, যেন তাদের কর্ম সুন্দর হইয়া যায়। এজন্য পয়গম্বরের ফর্মুলা, বাচ্চা যখন পেটে আসবে মালিকের কাছে দোয়া করবা, মালিক রে, আমার একটা সন্তান দেন, নেককার সন্তান আমার পেটের মধ্যে দিয়েন, যেন আমি মরণের পরে আমার জন্য দোয়ার জায়গা হইয়া যায়। ও বাবা, 2 নম্বর পয়গম্বর বয়ান করেন, বাচ্চা যখন জন্ম নেয় ডান কানে আজান লাগাইয়া দাও, বাম কানে ইকামত। বাচ্চা জন্ম দিবে, ডান কানে আযান,
আজান দিবা, কেন বাম কানের মধ্যে একামত দিবা? তাফসীরের কিতাবে লিখছে বাবা, যেই বাচ্চার ডান কানে আজান হয়, বাম কানে একামত হয়, ওর কলবের মধ্যে ফিরিস্তারা ঈমানের সিলমোহর মাইরা দেয়। সুবহানাল্লাহ বলবেন না? ফেরেশতারা ঈমানের মোহর মাইরা দেয়। কেন মাইরা দেয়? ওই যে আজান একামতের বরকতে। এই বাবা, এই জন্য মুফতি আমিনী রহমাতুল্লাহ আলাইহি লিখতেন, বলতেন তসলিমা নাসরিনের কানের মধ্যে বুঝি আমার ওই যে মা বাবারা আজান দিতে পারে নাই, এজন্য ইসলাম সম্পর্কে মন্তব্য করে, কিন্তু মুসলমানের সন্তান আজান জানে না, এমন সন্তানও বাংলাদেশে আছে না? না, মুসলমানের পরিবারে জন্ম নিছে, আজান জানে না। নাই? আপনাদের মধ্যেই পাবো। মসজিদে গেলাম মঙ্গলবার, তো আমি বললাম যে অফিসেই নামাজ পড়ি, ওই মসজিদে গেলে মুসল্লিদের 10টা প্রশ্ন করব, হুজুর মঙ্গলবার আইলেন কি লেগা, শুক্রবার ছাড়া তো আসেন না, কত প্রশ্নের জবাব কে দিবে, চলো হেন নামাজ পড়ি। তো নামাজে খারাপ হয়েছি, বললাম একামত দাও। 14 সেকেন্ড হয়ে গেছে, একামতের কোনো আওয়াজ নেই। পিছনে তাকায় দেখি একটা আর একটা ঠেলে, তুই দে তুই দে তুই দে, আগে তুই দে মানে তুমি একামত পারো না? কয় যে হুজুর আমি তো একামত পারি না। 30 বছর কয় বছর এতে একামত পারে না। আবার কইব কি মৌলবীর লাগে কম কানে, সব কাম আমরাই পারি। মুসলমানের সন্তান আজান পারে না, অথচ শরীয়তে মুহাম্মাদিয়ার সিদ্ধান্ত, ও বাবা শরীয়ত শিখায় পুরুষ শুধু আজান শিখবে না, মহিলাও আজান শিখবে। বলে মহিলা কেন আজান শিখবে? মহিলা এই জন্য আজান শিখবে, পুরুষ যখন ব্যবসায় যাবে, ঢাকায় যাবে, বিদেশ যাবে, ইমাম যখন মসজিদে নাই, তখন যদি হাসপাতালে বাচ্চা জন্ম নেয়, দাদি নানি তাদের কানের মধ্যে যাইয়া আজান একামত দিয়া নবীর সুন্নাত আদায় কইরা ওর কলবের মধ্যে ঈমানের মোহর লাগায়া দিবে। 2 নম্বর নবী বয়ান করেন, তোর বাচ্চার একটা সুন্দর নাম রাখা দরকার। এই যুবক বন্ধুরে, যেই বাচ্চার নামটা সুন্দর হয় ও বলি হইয়া যায়, নামের একটা আসর আছে বাবা। এজন্য জাকারিয়া নবী যখন দোয়া করে, আল্লাহ আমাকে একটা সন্তান দেন, আল্লাহর পক্ষ থেকে জবাব, ইন্নী নুবাশশিরুকা বিগুলাম ইসমুহু ইয়াহইয়া। এই জাকারিয়া, তোরে একটা সন্তান দিলাম, কিন্তু নাম রাখার মাতুব্বারি তোমারে দিলাম না, নাম রাখলাম আমি আল্লাহ, নাম তার ইয়াহইয়া। নাম রাখার মাতুব্বারি তোমার না। ও পর্দার আড়ালের মায়েরা, টিভি দেখে বাচ্চার নামটা রাখবা না, নায়িকার নামে মাইয়ার নামটা রাখবা না, সিরিয়াল দেখে নাম রাখবা না, নাম রাখবে এলাকার বড় আলেম, তার কাছে যায় যদি নাম রাখাও ও ওলি হইয়া যাবে। কথা ঠিক না বেঠি? পৃথিবীতে একজন আল্লাহর ওলি, নাম তার হাসান বসরি। নাম শুনছেন না শুনেন নাই? হাসান বসরি যখন জন্ম নেয়, হযরতে ওমরে ফারুকের কাছে হাসান বসরির বাবা আসলেন, বাচ্চাটা কোলের মধ্যে লইয়া ডাক দিয়া বলে, ওমর এই যে বাচ্চাটা তোমার কাছে দিলাম, নবী নাই, কে নাম রাখবে? আবু বকর নাই, নামটা কে রাখবে? তোমার কাছে বাচ্চা দিলাম রে ওমর, এই বাচ্চাটা একটু লইয়া তুমি নাম রাখা দাও। বাচ্চাটা যখন কোলের মধ্যে লয়, ওমর তাকায় দেখে অতি সুন্দর, এজন্য নাম রাখলেন হাসান। হাসান নামের বাংলা অর্থ সুন্দর, এজন্য নাম রাখলেন হাসান। আবার বইলা দেয় হাসান বসরির বাপরে, তোর বাচ্চার নাম রাখলাম হাসান, মনে রাখিস আমার নবীর নাতির নাম কিন্তু হাসান। নবীর নাতির নামটা হাসান। ও জান্নাতের যুবকদের সর্দার, কিয়ামতের ময়দানে নবী যদি হাসান বইলা ডাক দেয়, তোর বাচ্চা যদি লাইনের মধ্যে দাঁড়াইয়া যায়, নবী কিন্তু তোর বাচ্চা ফিরাইয়া দিবে না। কথা ঠিক না বেঠি? নামের লাগে নাম মিললে যদি বাবা জেল খাটন লাগে, নামের মধ্যে নাম লাগলে যদি আসামি হইয়া যাও, ও বাবা কিয়ামতের ময়দানে নামের সাথে যদি নেককারের নাম মিলে, ওই লোকটা আল্লাহর আদালতে দামি হইয়া যায়। কথা ঠিক না বেঠি? এই জন্য নামও একটা ইম্পর্টেন্ট
ইম্পর্টেন্ট বিষয়। যুবক বন্ধু, বৃদ্ধ বাপরে, হাসান বসরি এমন দামি হয়েছেন পৃথিবীর জমিনের মধ্যে। চিশতিয়া, সাবরিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, যত তরিকায় মারেফতের খেদমত হয় সমস্ত খেদমতের গোড়া যাইয়া হাসান বসরির সাথে মিলে। হাসান বসরি মারেফত শিখছেন আলীর কাছে, হযরত আলী মারেফতের সবক নিছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে। যুবক বন্ধু, বৃদ্ধ বাবা, নবী বলেন বাচ্চার বয়স যখন 7 দিন হইয়া যায় আকিকা লাগাইয়া দাও। আকিকা, ছেলে সন্তান হইলে 2টা ছাগল, মেয়ে হইলে 1টা। ও বাবা, 40,000 টাকা দিয়া জন্মদিন পালন করো, মোমবাতি জ্বালাও, 2টা ছাগল কিনা আকিকা দিতে পারে না এমন পরিবারও বাংলাদেশে আছে না? না। অথচ বাবা, যেই বাচ্চার আকিকা হইয়া যায় ওই বাচ্চার বালা মুসিবতের জিম্মাদারি আমার আল্লাহ নিজের হাতে নিয়ে নেয়। ও বাবা, এজন্য সময় মতো আকিকা দরকার। আল্লাহর পয়গম্বর বলেন বাচ্চার বয়স যখন হবে 7 বছর, জোরে বলেন কয় বছর? কথা কয় না, কয় বছর? একটা বাচ্চাও কি আছে এখানে 7 বছরে? কেউ নাই? একজন নাই? কই নাই রে? একজন নাই? আর কত? আসো দি, আসো দি, তুমি আসো, আসো তাড়াতাড়ি আসো, তুমি আসো, দোনোজন আসো, তাড়াতাড়ি আসো, আসো। আরে ভয় নাই তোরা, এ নাই, খারাপ সভাপতির সামনে খারাপ, জলদি আসো, জলদি আসো, এই সামনে খারাপ, এই সামনে খারাপ। কত বয়স? কত বয়স? তোর 10 হয়ে গেছে, এটার বয়স হয়েছে ধরেন 10। কত বুঝছেন নি? আর নবী বলেছেন কত? বাচ্চার বয়স যখন হবে 7, নবী বলেন মুরু আওলাদাকুম বিসসালাহ ওয়া হুম বিসাবঈ সিনিন। বয়স যখন 7 বছর হইয়া যায় নামাজের নির্দেশ দিবা, নামাজের হুকুম দিবা। নবী বলেন বাচ্চার বয়স যখন 10 হয়, ওর বয়স 10, জোরে বলেন কয়? নবী বলেন ওয়াজরিবুহুম বিআশরি সিনিন। তোর বাচ্চা, তোর নাতিপুতির বয়স যখন 10 হইয়া যায় শাস্তি দিয়া নামাজে বানাইবা। এটা নবী কইছে। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন ওয়াজরিবুহুম বিআশরি সিনিন। বয়স যখন 10 হয়ে যায় কান টানা দিবা, গাল টানা দিবা, নামাজ না পড়লে তোর হাড্ডি গুঁড়ি করে দিব। এই বাবা, যদি এই বাচ্চার পিছনে তুমি মেহনত কইরা 15 বছর পর্যন্ত নামাজি বানাও, বাচ্চা যদি বলে বাবা আমি লুডু চাই, তুমি আমি নামাজ চাই, বাচ্চা বলবে ভালো কাপড় চাই, তুমি বলবা 1 মাস নামাজ চাই, বাচ্চা যদি বলে শুক্রবার দিন গরুর গোশত দিয়া ভাত খাই চাই, তুমি বলবা আমি জুম্মার নামাজ চাই। ও বাবা, এভাবে যদি বাচ্চাকে 7 বছর থেকে 15 বছর পর্যন্ত ট্রেনিং দাও তাহলে 16 বছরে ওই বাচ্চা বেনামাজি থাকবে না। ঠিক না বেঠি? যুবক বন্ধু, বৃদ্ধ বাবারে, এজন্য ঘরের মধ্যে একটা মোটা ব্যাগ চালের মধ্যে ঝুলাইয়া রাখবা আর বলবা বাচ্চা খবরদার তুই নামাজ ছাড়া যদি ঘুমাস হাড্ডি গুঁড়ি হয়ে যাবে। ওই বাচ্চা তোমার ভয়ে এশা না পড়া ঘুমাইতে পারবে না। ঠিক না বেটি? এখন বাবা ঘুমায়, 2 নম্বরই চিন্তা, সকালে দাগ খতিয়ান লইয়া পরসা দলিল লইয়া মিথ্যা সাক্ষী দিতে থানায় যাইব। ওই চিন্তায় বাবায় পাগল, মার এক চিন্তায় পাগল, সন্তানের এই খবর নেওয়ার মানুষ নেই। নাই নাই নাই। কোচিং আছে, ইংলিশ মিডিয়াম আছে, কোচিং ক্লিয়ার হয়েছে কিনা, কমপ্লিট হয়েছে কিনা এই খবর নেওয়ার লোক আছে, কিন্তু ফজর পড়ছো কিনা বাচ্চা উঠাইও না, উঠাইও না, ও 3টা পর্যন্ত টিভি দেখছে, থাক সকালে 8টু বড় হইলে পড়বো। কথা ঠিক না? ঠিক। আর নবী কইছে 10 বছর হইলে মাইরা নামাজ পড়াও, শাস্তি দাও, শাস্তি দাও। কিয়ামতের ময়দানে এই বাচ্চা যখন জাহান্নামে যাইবো, আল্লাহর কাছে আল্লাহ আমার জাহান্নাম কি লাগা? তুই তো নামাজ রোজা পড়স নাই। আল্লাহ বসো, আমি তো 1 নম্বর, তুমি বসো, আমি তো 1 নম্বর অফিসার আছিলাম। আল্লাহ তো কি হয়েছে? 1 নম্বরের অফিসার থাইকা আমার ব্রেনটা খারাপ আছিল না? প্রাইমারিতে 1 নম্বর, হাই স্কুলে 1 নম্বর, ইংলিশ মিডিয়ামে 1 নম্বর, সব জায়গায় 1 নম্বর, বিসিএস ক্যাডার হয়েছি। আল্লাহ বাংলাদেশে বড় শিক্ষা হয়েছে, বিদেশ যায় পড়ছি। বাবায় মায় বুঝাইয়া বুঝাইয়া পড়াইছে। ওরা যদি নামাজ রোজা বুঝাইতো তো জাহান্নামে জ্বলন লাগতো না। ও আল্লাহ, অগো আগে জাহান্নামে দেন, ওর গাড়ির উপরে দাঁড়াই আমি জাহান্নামে জ্বলাই। রব্বানা আতিহিম যিফাইন মিনাল আযাব, ডবল শাস্তি দেন। ওই দিন সন্তানের মামলা থেকে কোনো বাবা ছুটকারা পাবে না। এজন্য পয়গম্বর বলেন
তোমার হাসর যদি সুন্দর করতে চাও, নিজে নেককার হও, সন্তানদেরকে নেককার বানানোর দরকার আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? এই বাবা, সন্তান যদি নেককার বানাও তাহলে হযরতে বাইজিদ বুস্তামির মায়ের মতো হয়ে যাও। পৃথিবীতে একজন আল্লাহর ওলি বাইজিদ বুস্তামির মা সন্তানটাকে কোলের মধ্যে লইয়া বাইজিদ বুস্তামি মাদ্রাসায় চলে গেছে। উস্তাদের কাছে যায়, বলে উস্তাদ জি, এই যে আমার বাইজিদ আপনার কাছে দিলাম, বাইজিদ একটু নিয়ে যান, আপনি দয়া করেন। বাইজিদ আমার সন্তান, কিন্তু ওর বাবা নাই, ইয়েতিম। বাচ্চাটা লালন করতে চাই, যেন কবরে বৈশা ওর বাবা সওয়াব পাইয়া কবরটা জান্নাতের বাগান হইয়া যায়। কেমনে কি করব মা? বলে বাচ্চা আপনার কাছে দিলাম, মানুষের মতো মানুষ বানান। ও আল্লাহর পয়গম্বরের হাবিবের গোলামরা আপনার কাছে বলি, বাচ্চাটারে ছুটি দিবেন না, নষ্ট হয়ে যাবে। বলে ঠিক আছে। মা যখন বাড়ি যায়, বাইজিদ হাত তুলে, ওস্তাদ জি আমার তো একটু ছুটি দরকার, আমি বাড়ি যাব। ওস্তাদ বলে তোমার ছুটি নাই, মা তোমার ছুটিটা ক্যান্সেল করে দিছে। বলে ওস্তাদ বাবা নাই, কবর দেখতে যাব, মাকে এক নজর দেইখা আসবো। বাইজিদ বুস্তামি সহ্য করতে পারে না, মা আমি তোমারে দেখতে চাই। ওস্তাদ বলে ছুটি নাই। ওস্তাদ বড় চালাক, একটা কিতাব হাতে ধরাইয়া দিছে, ও বাইজিদ রে এই কিতাবটা মুখস্থ করো, তোমাকে আমি ছুটি দিয়া দিব। কিতাবটা হাতের মধ্যে লইয়া চলে গেলেন, বিসমিল্লাহ বইলা পড়া শুরু করলেন। 6 মাসের পড়া আধা মাসে মনে করেন কইরা ফালায়। আল্লাহ যদি কারো সিনাটা কবুল করে, অল্প দিনে এটা হইতে পারে। আমাদের মাযহাবের ইমামে মোহাম্মদ হযরতে ইমাম আবু হানিফা রহমাতুল্লাহের ছাত্র 7 দিনে মুসলকা হাফেজ হয়েছে। কয়দিন? মাত্র 7 দিনে হাফেজ হয়ে গেছে। ওস্তাদ বলে হাফেজ হয়ে ক্লাসে বইসো, তোমার দাড়ি মোছ নাই, শুক্রবার গেছে, বৃহস্পতিবার ক্লাসে। কিরে ইমাম মোহাম্মদ, তোরে না বললাম হাফেজ হয়ে আইতে? গেলে ওস্তাদ জি হাফেজ শুধু হই নাই, সকালবেলা গোটা কোরআন মাকে শুনাইয়া আপনার কাছে আসলাম। 7 দিনে কোরআনের হাফেজ ইমামে মোহাম্মদ। ও যুবক বন্ধুরে, বাইজিদ যখন এমন করে ফেলছে, উস্তাদ জবানে আটকাইয়া গেছে, প্রশ্ন কইরা বাইজিদকে ফেল করাইতে পারে না। এবার বলে বাইজিদ তোরে ছুটি দিলাম, কিন্তু সকাল সকাল আসবা। বাইজিদ যখন বাড়ি যায়, দরজার মধ্যে টোকা দেয়, মা আমি তোমার বাইজিদ আইছি রে মা। ভিতর থেকে জবাব, তুমি আমার বাইজিদ না, আমি তোমার মা না। তুমি আমার বাইজিদ না, আমি তোমার মা না। এই শব্দ শুনলে সন্তানের কলিজা তীরের মতো বিদ্ধ হয়ে গেছে, চোখের পানি মুইসা বলে, মা আমি এই তো তোমার বাইজিদ রে, বাবার কবর দেখতে আসছি। মায়ের জবাব, ওই বাইজিদকে আমি পেটে রাখি নাই, যেই বাইজিদ মায়ের কথা মানে না। আমি যেই বাইজিদকে 10 মাস পেটে রাখলাম, ও তো মাদ্রাসায় ভর্তি হয়ে গেছে, ও তো মায়ের কথা অমান্য করে ছুটি নিয়ে বাড়ি আসতে পারে না। এমন সন্তান আমি পেটে ধারণ করি নাই, চইলা যাও, এটা তোমার বাড়ি না। আমি তোমার মতো বাইজিদের মা না। আমার বাইজিদ মাদ্রাসায়, বাইজিদ বুইজা ফলাইছে, মায়ের মনটা নরম হবে না। ডাক দিয়া বলে, মা দরজা খুইলা দেখ, আমি তোমার বাইজিদ, একবার তোমারে দেইখা চলে যাব। মা বলে, পর পুরুষের সাথে আমি দেখা করি না, চইলা যাও। বাইজিদ যখন পিছনমুখী যায়, মায়ের কলিজা মানে না, চোখের পানি টুইলা মালিক রে হাত দিয়ে বলে, মালিক রে এই পৃথিবীর মধ্যে কোনো মা আসেনি রে। সন্তান দরজায় ডাকে, মা দরজা খুলে না। ও মালিক, এটা তো আমার মানতে বড় কষ্ট হয়, বুকের মধ্যে পাথর বাঁধলাম, মনটা চায় দৌড়াইয়া যাইয়া বাইজিদকে বুকে জড়াইয়া কপালে একটা চুমা দিয়া তারপরে ওরে আদর করে ঘরে নিয়ে আসি। আজকে যদি আদর করি রে মালিক,
আমার বাইজিদ বুঝি দুর্বল আলেম হইয়া যাবে, এজন্য বুকে পাথর বাইদা তোমার রাস্তায় দিয়া দিলাম। বাইজিদকে দুর্বল আলেম বানাইয়া আমার বাড়ি পাঠাইও না। বাইজিদ মাদ্রাসায় একটানা 12 বছর ওস্তাদের সোহবাতে থাকলেন। ও বাবা, আল্লাহ রাব্বুল আলামিন এমন মর্যাদা দিলেন, আজকে বাইজিদ পাগড়ি পাবে। সব ছাত্র পাগড়ি নেয়। রাতের বেলা আল্লাহর পয়গম্বর বলেন, ও বাইজিদের ওস্তাদ, সব ছাত্রের মাথায় একটা পাগড়ি দিবা, আমার বাইজিদের মাথায় 2টা পাগড়ি লাগায়া দাও। বলে কেন? বলে একটা পাগড়ি দিবা বাইজিদ বাহ্যিক এলেম হাফেজ হইল, আর একটা পাগড়ি দিবা ওর সিনাটা আল্লাহ মায়ের দুয়ায় মারেফাতের দরজায় খুলে দিছে। যুবক বন্ধু, বৃদ্ধ বাবারে, বাইজিদ বোস্তামি যখন পাগড়ি নেওয়া শুরু করছে, ওস্তাদ বলে বাইজিদ পাগড়িটা খুইলা ফেলা। বাইজিদ বলে এই পাগড়িটা আমি খুলতে চাই না, মায়ের কাছে যাব। ওস্তাদ বলে পাগড়ি খুলরে বাবা, এমন পাগড়ি তোরে পরাইয়া দিব যেই পাগড়িটা কোনো ছাত্র পায় না। এটা নবীর এজাজতের পাগড়ি। পাগড়িটা মাথার মধ্যে লইয়া বাইজিদ বাড়ি চলে গেছে। দরজার মধ্যে টোকা দেয়, মা আমি তোমার বাইজিদ আইছি রে মা, দরজা খুলে দাও। দরজা খুলে গেছে। বাইজিদ মায়ের বুকের মধ্যে ঝাঁপ দেয়, কপালে চুমা দিয়া বলে, মা গো, 12 বছর আগে 50 বার মা বইলা ডাকছিলাম, একটা বার আমারে চিনতেও পারলা না। 12 বছর পর প্রথম ডাকেই কি সন্তান চিনা ফলাইলি রে মা? মায়ের জবাব, বাইজিদ রে, পৃথিবীর কোনো মা সন্তানের ডাক ভুলে না। সেই দিনও আমি ভুলি নাই, আজকেও আমি ভুলি নাই। ও বাবা, ওই দিন যদি আমি তোর ডাকে সাড়া দিয়া দরজা খুইলা দিতাম, মুহাম্মাদুর রাসূলের এজাজতের পাগড়ি মাথায় লাগতো না। ও বাবা, আয় বুকের মধ্যে আয়, সব কথা ভুইলা যা। একটা ওয়াদা কর, তোর মা যদি দুনিয়ার থেকে চলে যায়, হাউজে কাউসারটা মাকে ভিক্ষা দিবি নি রে। বাইজিদ চোখের পানি ফেলে দেয়। মা বলে, বাবা অজুর পানি আন। অজুর পানি আনলেন। ও বাবা, কেমন মা চিন্তা করতে পারবানি রে? ডাক দিয়া বলে, মালিক রে, সেজদায় আসলাম, আমার মরণ চাই। সেজদায় যাইয়া দোয়া করে, মালিক রে, এখনই আমার মরণ দেন। কেন মরণ চাও? বাইজিদ তো আইছে। বলে, বাইজিদের কাছে যদি বাইচা যায়, আমার হাত ধইরা ডাক্তারের কাছে নিবে, খানা খাওয়াইয়া দিবে, উপকার করবে। সন্তানের উপকারটা দুনিয়ায় পাইলাম, পরজগতে বুঝি ঠইকা যাব আল্লাহ। এজন্য দুনিয়ায় একটু পানিও বাইজিদের হাত থেকে খাইয়া মরতে চাই না। যদি আটকাইয়া দাও, হাউজে কাউসার বাইজিদ থেকে ভিক্ষা নিতে চাও। এই আশায় আমি বাইজিদের পানি পান করতে চাই না। এই সেজদার মধ্যেই মরণ চাই। ও বাবা, এটা বড়দের ফয়সালা, বুঝবানি বাবা। হযরতে ওমর সারা জীবন আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান কামিলাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতানা ফি বিলাদি রাসূলিক। ও বন্ধু আমার, হিসাব দিয়া জান্নাতে যাইতে পারবো না, আমাকে শাহাদাতের মরণ দেন। আমি শহীদ হইয়া মরতে চাই, হিসাব দিয়া মরতে চাই না, হিসাব দিয়া মরতে চাই না, হিসাব দিয়া মরতে চাই না। শাহাদাতের মরণ চাই। শাহাদাতের মরণ এমন মরণ, যেই মরণের কোনো হিসাব নাই, যেই মরণে কোনো হিসাব নাই, ডাইরেক্ট জান্নাতি। কথা ঠিক না বে ঠিক? এজন্য আল্লাহর পয়গম্বর বলেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদি লাউদিতু আন উকতালা ফি সাবিলিল্লাহ থুম্মা উহিয়া থুম্মা উকতাল থুম্মা উহিয়া থুম্মা উকতাল। ও আল্লাহর গোলামেরা রে, ভালো করে বুঝে লও, আমার মনটা চায় আমি মুহাম্মদ আল্লাহর রাস্তায় আমার জীবনটা কাটাইয়া দেই, আবার যেন আমাকে শহীদ করা হয়, আবার যেন জীবিত হই, আবার শহীদ করা হয়। ওয়াফি রিওয়ায়া আশারা মাররা, বুখারীর এক রিওয়ায়াতে আছে আল্লাহর নবী 10 বার বলছেন এরকম চাই। এজন্য যারা মরণ সুন্দর চায়, ওরা শাহাদাতের মরণ চায়। আল্লামা সাইদি সাহেব শাহাদাতের মরণ চাইতেন, শামসুল হক ফরিদপুরি শাহাদাতের মরণ চাইতেন। এ দুনিয়ার হাজারো বিপ্লবী শাহাদাতের মরণ আল্লাহর কাছ থেকে পাশ করাইছে, কারণ তারা জানে পরজগৎ
জগৎটা আসল জগৎ, দুনিয়ার জগৎটা আসল না। এজন্য দুনিয়ার কোনো লাভ লালসায় তাদেরকে কোনোদিন আটকাইয়া রাখতে পারে না। এই বাবা, ওমর ডাক দিয়া বলে, মালিক রে, শাহাদাতের মরণ চাই। ও মালিক রে, আজকে ফজরের নামাজ ওমর দাঁড়াইছে, আবু লুলু আল মাজুসি তার পেটের মধ্যে খঞ্জর ঢুকাইয়া পেটটা ফাইরা ফালাইছে। ওমরের ভিতর থেকে দুধটা বের হয়ে গেছে, খাদ্যনালী কেটে যায়। ওমর ডাক দিয়া বলে, ও বাবা আব্দুল্লাহ, কে আমাকে হত্যা করলো? বলে, বাবা গো, হত্যা করছে আবু লুলু আল মাজুসি, ইহুদির সন্তান, আল্লাহর পয়গম্বরের সাহাবী ওমর, যার কথার মধ্যে নীল নদের পানি শুনতে বাধ্য হয়, যার কথার মাধ্যমে কোরআনের 21টা আয়াত নাযিল হয়। যেই ওমর মদিনার চত্বরে কথা বললে মদিনার মাটির কম্পন বন্ধ হইয়া যায়, ওই ওমর আজকে দাঁড়াইছে, আল্লাহ কে আমাকে হত্যা করলো? বাবা আব্দুল্লাহ ইবনে ওমর তার সন্তান বলে, বাবা ওই যে আবু লুলু ইহুদির সন্তান। ওমর বললেন, আলহামদুলিল্লাহ। ও বাবা, যুদ্ধের ময়দানে আল্লাহ যদিও শহীদ করে নাই, কিন্তু আবু লুলু আমাকে জুলুম করে হত্যা করছে, কাজেই শহীদের লিস্টে আমার নাম লেখা হয়ে গেছে। যা যা বাবা, চিন্তা করিস না। হযরত ওমর ডাক দেয়, আব্দুল্লাহ রে, এটা তো একটা ব্যাপার গেল, আমি বন্ধুর কাছে আর একটা দোয়া করতাম, ওয়াজআল মাউতানা ফি বিলাদি রাসূলিক, আমার মরণটা যেন আল্লাহ মদিনার চত্বরে দেয়, জান্নাতুল বাকিতে যেন ঘুমাইতে পারি। কারণ জান্নাতুল বাকি এমন কবরস্থান, যেই কবরে যদি আল্লাহর কোনো বান্দা ঘুমায়, কিয়ামত পর্যন্ত সেই কবরে কোনো আযাব নাই, কারণ নবীর সাহাবী, নবী ওখানে শোয়া। যুবক বন্ধু বৃদ্ধ বাবা দোয়া করলেন, ডাক দিয়ে বলেন, আব্দুল্লাহ রে, আম্মাজান আয়েশার কাছে যাও। আম্মাজানের ঘরের মধ্যে 4টা কবরের জায়গা আছে। একটা কবরের মধ্যে আল্লাহর নবী আরাম করতেছেন, আর একটা কবরে আবু বকর সিদ্দিক ওনার বাবা ঘুমায়। আরো 2টা কবরের জায়গা আছে আব্দুল্লাহ। একটা জায়গা ঈসা নবীর জন্য বরাদ্দ, আর একটা জায়গা খালি আছে। আম্মা জানলে দরখাস্ত করবা, মদিনার ওমর ওই কবরের জায়গাটা আপনার কাছে ভিক্ষা চাইছে, যদি কবরের জায়গাটা একটু বাবারে দিতেন, তাহলে বাবা ওই জায়গায় নবীর কাছে একটু ঘুমাইতো। কারণ ওমরের জীবনের সাথে নবীর কর্মজীবনের বড় মিল। 26 বছর বয়সে কালিমা পয়রা নবীর কল্লা আনতে যাইয়া নবীর চেহারা দেখে ওমর মোমের মতো দিলটা গলাইয়া নবীরে কয়, নবীরে কল্লা নিতে আসতে যাব, কিন্তু আপনার চেহারাটা সাক্ষী দেয় আপনার মতো মানুষ মিথ্যা বলতে পারে না রে। ও পয়গম্বর, তরবারিটা আপনার পকেটের মধ্যে না, পায়ের কাছে রাইখা দিলাম, ওয়াদা করলাম আপনার অর্ডার ছাড়া ওমর এই তরবারি আর কোনোদিনও ডানে বামে নিবে না। ওই দিন থেকে আল্লাহ নবীর সোহবত এখতিয়ার করছেন। এজন্য আল্লাহ নবী বলতেন, লাউকানা বাদি নাবিয়্যুন লাকানা ওমর, আমার পরে যদি কেউ নবী হইতো তাহলে আমার ওমর নবী হইতো। এত দামি সাহাবী ওমর ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ, নবীর কাছে একটু ঘুমাইতে চাই, যাও একটু নবীর কাছে যাও। কেমন ওমর তোমরা তো বুঝতেও পারবা না বাবা। সরকারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলের আশিকের নাম ওমর। এই বাবা, হযরতে আব্দুল্লাহ আম্মাজানের কাছে চলে গেলেন। আম্মাজান চোখের পানি ফেলে ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ কি খবর নিয়ে আসলা? বলে, বাবারে তো আবু লুলু ফজরে শহীদ করে দিছে, আপনার কাছে পাঠাইছে। নবীর কাছে আপনার জায়গায় একটা কবর তো আছে, ওই জায়গাটা যদি ভিক্ষা দেন মা, বাবা একটু নবীর পায়ের কাছে ঘুমাইতে চায়। হযরতে আম্মাজান বুঝায়, ওমর রে, ও আব্দুল্লাহ, এই 9 বছর বয়সে এই ঘরের মধ্যে আমি সংসার শুরু করছি। 18 বছর যখন আমার বয়স, তো বাবা এখান থেকেই আমাকে চাইরা আমার নবী চলে গেছে। সেই দৃশ্য আম্মা ভুলতে পারতেন না, মনে হইলেই কান্না শুরু করতেন। নবী আম্মাজান আয়েশা সিদ্দিকার রানের উপরে মাথা দিয়ে ঘুমায়। কোথায় মাথা দিয়ে ঘুমায় বলেন? কোথায়? রানের উপরে মাথা দিয়ে ঘুমায়, মাথা দিয়ে নবী আমার ঘুমায়। ও বাবা, নবী বললেন, আয়েশা
একটু মেসওয়াক কইরা বন্ধুর কাছে যাইতে চাই, একটু দয়া করবানি, একটা মেসওয়াক দাও। আম্মাজান বলে আমি কেমনে মেসওয়াক দিব? আমি যদি দাঁড়াই রানের থেকে মাথাটা নবীর মাটিতে পড়ে যায়, সহ্য করতে পারি না। ভাই আব্দুর রহমানকে ডাক দিলাম, একটু তুই ওই একটা মেসওয়াক দে, আমার নবীর শক্তি দুর্বল হয়ে গেছে, মেসওয়াকটা চাবাইতে শক্তি পায় না। আমি নিজে মেসওয়াকটা চাবাইয়া নবীর হাতে দিলাম। নবী মেসওয়াকটা করতে করতে বন্ধুর কাছে চলে গেল। ও আব্দুল্লাহ, আমার মনটা চাইছিল এই কবরে আমি একটু ঘুমাইব। যায় কর্মজীবনে তোর বাবার মিল আমার নবীর সাথে, বুঝা ফেলাইছি এই কবরের জায়গাটা আমার না, এই কবরের জায়গায় ঘুমানোর উপযুক্ত আমার চাইতে তোমার বাবা ওমরেই বেশি হকদার। যাও বাবা লাশ আনো। লাশটা যখন দাফন করা হয়, হযরতে আলী বললেন, ও বাবা আব্দুল্লাহ রে, আমি তো আগের থেকে জানতাম এই কবরে আমার আম্মা আয়েশা ঘুমাবে না, কবরে তোমার বাবাই ঘুমাইবে। বলে কেমনে জানতেন? পয়গম্বরের জামাতা। বলে আমি বারবার নবীরে দেখেছি, ডান হাত দ্বারা আবু বকরের হাত ধরতেন, বাম হাত দ্বারা ওমরকে ধরতেন, আর বলতেন দাখালতু আনা ওয়া আবা বকর ওয়া ওমর, খরাজতু আনা ওয়া আবা বকর ওয়া ওমর। আমি আর আবু বকর ওমর যেমনে তোমরা দেখতেছো এভাবেই কবরে ঘুমাইবো, পাশাপাশি থাকবো। যখন বন্ধু সিংগায় ফুক দিবে তখন দেখা খরাজতু আনা, ওইভাবে আমি উঠবো, আবু বকর উঠবে, ওমর উঠবে। দূরে যদি ঘুমায় হাত ধরবে কিভাবে? এজন্য আল্লাহর সিদ্ধান্ত, আমার নবীর কাছে আবু বকর ওমরেই ঘুমাইবে। কর্ম যেমন মরণ তেমন। কর্মে আমার নবীর সাথে মিল, মরণেও নবীর সাথে মিল, হাসরেও নবীর সাথে মিল। এজন্য হযরতে রাসূল আকরামকে রাসূল আকরাম বলেন, ও আবু সুফিয়ান রে, কামা তাহইউনা তামুতুন, তোর কর্ম যেমন মরণ তেমন, মরণ যেমন হাসর তেমন। হাসর কেমন? বলে মরণ যেমন। যদি তোমার মরণ সুন্দর করতে চাও, সব ধরনের ইসলামের কাজ দরকার আছে না নাই? বাইজিদ বোস্তামির মা নিজে নেককার হয়ে যায়, সন্তানকে নেককার বানাইতে কবরে চলে যাবে, কিন্তু মরণ সুন্দর চায়। মালিক রে ডাক দিয়ে বলে, মালিক রে এখনই আমার মরণ চাই। বাইজিদের মা মুস্তাজাবুদ দাওয়াত। ও বাবা, বাইজিদের আম্মা যখন দোয়া করলেন আল্লাহর কাছে কবুল হইয়া গেল। আজরাইল আইসা গেল, জানটা কবজ হইল। বাইজিদ মুখে পানি দিবে কি খবরই তো নাই। যখন বাইজিদ ডাক দেয় মা, জবাব নাই। হাত লাগাইছে মা, জমিনে এলাইয়া যায়। বাইজিদ বলে, মা এক ফোঁটা পানিও তোমার মুখে দিতে পারলাম না, তোমারে দইরা ওয়াদা করলাম মা, কিয়ামতের ময়দানে বন্ধু যদি আমারে হাউজে কাউসার দিয়া দেয়, তোমারে সারা আমি বাইজিদ কেমনে হাউজে কাউসার পান? যুবক বন্ধু, বৃদ্ধ বাবা, পয়গম্বর বয়ান করছেন নেক সন্তান সদকায়ে জারিয়া। যদি কারো একটা সন্তান নেককার হইয়া যায়, ওর সদকায়ে জারিয়া তার জন্য হইয়া যায়। নেক সন্তান সদকায়ে জারিয়া। এজন্য বাবা খবরদার, সন্তানকে নেককার বানাও, নিজের নেক কাজ করো, কবরের যাত্রী হওয়ার আশা। যুবক বন্ধু, বৃদ্ধ বাবা, এজন্য পয়গম্বর ঈসা বলেন, ওয়াসসালামু আলাইয়া ইয়াউমা উলিদতু ওয়া ইয়াউমা আমুতু ওয়া ইয়াউমা উবআতু হাইয়া। ও বন্ধু আমার, আপনার কাছে দরখাস্ত করি রে, আমার কর্ম যেমন আমার জন্ম সুন্দর দিছেন, এবার মরণটা সুন্দর চাই। জন্ম সুন্দর হইলে মরণ সুন্দর হয় না। নবী বলেন, কর্ম যার সুন্দর হয় মরণটা সুন্দর হয়। মরণ যার সুন্দর হয়, কবরটা জান্নাতের বাগান হইয়া যায়। কবর যার জান্নাতের বাগান হয়, কলসিরাত চওড়া হয়, পার হওয়া সহজ হয়, আমল নামার ডান হাতে পায়, হাসতে হাসতে জান্নাতে যায়। কথা ঠিক না বেঠি? আর যার কর্ম খারাপ হয়, ওর মরণ খারাপ হয়, বেঈমান হইয়া মারা যায়। কবরে যদি বেঈমান হইয়া কেউ মারা যায়, ওর কবরের জায়গাটা খারাপ হইয়া যায়। ও বাবা, কবর যদি খারাপ হয় তাহলে অবস্থা খারাপ হইয়া যাবে। কথা ঠিক না বেঠি? যুবক বন্ধু, বৃদ্ধ বাবা, এজন্য আপনাদেরকে বলে দেই, কর্ম সুন্দর করবেন, নামাজ পড়বেন, রোজা রাখবেন, হজ করবেন, যাকাত দিবেন, সব ধরনের নেক কাজ করবেন, সব ধরনের গুনাহ ছেড়ে দিবেন।
সব ধরনের গুনাহ পরে, সব ধরনের গুনাহ ছেড়ে দিবেন, সব ধরনের গুনাহ ছেড়ে দিবেন। কোনো গুনাহ করবেন না, মিথ্যা বলবেন না, হারাম খাইবেন না, চুরি করবেন না, ডাকাতি করবেন না, নিজে নেককার হইবেন, সন্তানদেরকে নেককার বানাইবেন। কতটুকু বলে একেবারে বড় আলেম বানাইতে হবে? তো বড় আলেম বানানো জরুরি না, কিন্তু হ্যাঁ এক গ্রামে একজন বড় আলেম থাকা জরুরি, যেখান থেকে মাসলা যাই না আমল করতে এটা ফরজে কিফায়া। বাকি বেসিক ইসলাম প্রত্যেকটা মুসলমানের শেখা দরকার। এজন্য এখন আলহামদুলিল্লাহ নুরানি মাদ্রাসা বেরিয়েছে, যেই জায়গায় 3 বছর যদি পড়ায়, কয় বছর কথা কয় না, ও সূরা ওয়াকিয়া পড়ে, মুলুক পড়ে, আর রহমান মুখস্থ, কোরআন শরীফ দেখে দেখে পড়ে, সব মাসলা মাসাইল জানে, বিয়া পড়াইতে পারে, জানাজা পড়াইতে পারে, ঈদ পড়াইতে পারে, জুম্মা পড়াইতে পারে, এবং বাবা মার হক টুকটাক এতটুকু ইসলাম জানে যে ইসলাম যাই না ইসলামের উপরে চলার মতো একটা আগ্রহ তৈরি হয়। এই ইসলামটা যদি ফাউন্ডেশনে আপনি ছেলের কলিজার মধ্যে ঢুকায় দেন, ওই ছেলে নাস্তিক হবে না, মুরতাদ হবে না, বেঈমান হবে না, আর সিগনেচারে দুর্নীতির সিগনেচার হবে না। এজন্য সমাজ যদি পরিবর্তন করতে চান, জেনারেশন সুন্দর করা দরকার আছে না নাই? এই বাবা, ওই জেনারেশনের জন্য জাকারিয়া নবী আল্লাহর কাছে দোয়া করেন, রব্বানা, ও মাওলা, আপনার কাছে দোয়া করি আমাকে একটা সন্তান দান করবেন। কি সন্তান আল্লাহ? বলে যুররিয়াতান তাইয়্যিবা, চাঁদাবাজ সন্তান না, হারামখোর না, বাটপার না, বরং এমন সন্তান দিবেন যেই সন্তানটা আমরা আমার চোখে ঠান্ডার কারণ হয়, নেককার সন্তান হয়। এই নেককার সন্তান বানানোর দায়িত্ব কার? বাবার, মায়ের। সন্তান যদি হাত তুলে, হুজুর আসতে আসতে আমি একটা ছোট্ট ঘটনা আপনাদেরকে শুনাই। শাইখুল হাদিস জাকারিয়া রাহমাতুল্লাহ তার কিতাবে লিখছেন। হুজুর আসছেন? তো বাহারহাল হুজুর তো আসছেন, আমি দেখছি, এখন আসলে নিয়ে আসেন, অসুবিধা নেই, আমি বয়ান গুছিয়ে ফেলছি। তো বাহারহাল যেই কথাটা আমি বলতেছিলাম, সরকারে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসে আল্লামা শাইখুল হাদিস জাকারিয়া মদিনাতুল মুনাওয়ারায় জান্নাতুল বাকির মধ্যে যার কবর, যিনি মদিনায় বসে হাদিস পড়াইছেন, উনি লিখেন ওনার কিতাবে, একজন আল্লাহর ওলি কবরস্থান দিয়ে যাইতেছে। কোথায়? এই যুবক, কোথায় দিয়ে যাইতেছে? কথা কেন? কোথায়? কবরস্থান দিয়ে যাইতেছে। কবরস্থান দিয়ে যখন রওনা দেয়, আল্লাহর ওলি কবরস্থানের মধ্যে শোয়া। যুবক বন্ধু, আল্লাহর ওলি একবার সূরা ফাতিহা পড়লেন, 3 বার কুল হুয়াল্লাহ শরীফের সূরা পড়লেন, কয়েকবার কিছু দুরূদ শরীফ পড়া কবরবাসীর জন্য বকশিশ করে চলে গেলেন। রাতের বেলা স্বপ্নে দেখে ফেরেশতারা মৃত্যু ব্যক্তির জন্য সব নেক বন্টন করতেছে। বলেন সুবহানাল্লাহ। নেক বন্টন হইতেছে, আল্লাহর ওলি খুশি। কিন্তু আশ্চর্যের ব্যাপার, একজন মহিলা কবরের মধ্যে ঘুমায়, কবর থেকে উঠে না। আল্লাহর ওলি জিজ্ঞেস করলেন, মা, ও মা, আপনার কাছে জিজ্ঞেস করি, আপনি কি নেক ভিক্ষা করতে যাবেন না? কয় না না, ওই নেকের কাঙ্গাল আমি না। বলে নেকের কাঙ্গাল না কেন, একটু বলতে পারবেননি? বলে আমার একটা সন্তান দুনিয়ায় আছে যে সকাল বিকাল কোরআন তেলাওয়াত কইরা আমার কবরে সওয়াব পাঠায়। তারপরে আমার এটাও জানা আছে, ফেরেশতারা সবার নেকটা বন্টন কইরা যখন আমার নেক আসবে আমাকে পাবে না, ওরা ডাইকে আমার কবরে দিয়ে যাব, তালাশ করন লাগবো না। আল্লাহর ওলি বললেন, ঠিক আছে মা, তোমার সন্তানের নামটা জানতে চাই। সন্তানের নামটা জানলেন, সব ঘটনা শুনলেন। ও বাবা, সকাল হয়ে গেল, গ্রামে চলে গেলেন। যায়া দেখে গ্রামের মধ্যে সন্তানটা দোকানদারি করে, কাস্টমার যখন চলে যায় কোরআন পড়া শুরু করে দেয়। আবার যখন আস্তে কইরা নামাজের মধ্যে দাঁড়াইয়া যায়, শাটারটা বন্ধ করে মালিকরে ডাক দেয়। বিকাল পর্যন্ত দেখা আল্লাহর ওলি সন্তানের কাছে যায় বুকটা লাগায়া বলে, সন্তান রে, তোর বাবা কি অমুক? বলে হা। তোর মা কি 25 বছর আগে মারা গেছে? বলে হা। এই সন্তান, আর একটা প্রশ্ন করে করি, তোর মায়ের কবর কি অমুক কবরস্থানে? বলে হা। কিন্তু আল্লাহর ওলি আপনারে তো চিনতে পারলাম না। বলে আমারে চিনার দরকার নাই, আমি তোর একজন হিতাকাঙ্ক্ষী রে। তোর নেক কাজ বন্ধ করিস না, তোর নেক কাজের ওসিলায় তোর মায়ের কবর আল্লাহ জান্নাতের বাগান বানায়া দিছে।
ও যুবক বন্ধু, বৃদ্ধ বাপ, তোমরা যেই জায়গায় বয়া রইছো, দুইবার সুবহানাল্লাহ কও, একবার আলহামদুলিল্লাহ কও। এটার সওয়াব কি বাবা মার কবরে যায় না যায় না? যুবক বন্ধু, বৃদ্ধ বাবা আল্লাহর ওলি ডাক দিলেন, বাবা নেক কাজ চালাইয়া যাস। চলে গেলেন। সপ্তাহখানিক পর আবার এই কবরস্থান দিয়া যখন রওনা দেয়, কবরটা পার হইয়া যাইতেছে, আবার সূরা ফাতিহা পড়লেন, ইখলাস পড়া দোয়া কইরা তারপরে সামনে বাড়তে লাগলেন। হঠাৎ করে আল্লাহর বান্দা স্বপ্নে দেখে ওই যে আগের মতো নেক বন্টন হইতেছে, কিন্তু আজকের দিন ওই নেক বন্টনকারীর মধ্যে ওই মহিলারে পাওয়া যায় না। কবরে মহিলা নাই। যুবক, হুজুর একটা চেয়ার দেন না। যুবক বন্ধু, বৃদ্ধ বাবা, কবরের মধ্যে মহিলা নাই। মহিলা তার জায়গার মধ্যে দাঁড়াইছে। মহিলা যখন তার জায়গার মধ্যে দাঁড়ায়, জিজ্ঞেস করে, মা গত সপ্তাহে নেক নিতে তো আপনি গেলেন না, আজকে কেন গেলেন? কালে বুঝতে পারবা না, বুঝতে পারবা না। গত সপ্তাহে যেই সন্তানের নেক নিয়ে বাহাদুরি করতাম, ওই সন্তানটা আজকেই আল্লাহ তার কবরে নিয়ে গেছে। এখন আমার নেক পাঠানোর মতো আর কেউ নাই। এজন্য আমিও নেকের কাঙ্গাল হয়ে গেলাম, আমিও নেকের ভিক্ষুক হইয়া নেক নিতে এই জায়গায় আসলাম। দেখি বন্ধু একটু কবরটা জান্নাতের বাগান বানাই কিনা। এই ঘটনা বয়ান কইরা শাইখুল হাদিস জাকারিয়া বলেন, নেক সন্তান সদকায়ে জারিয়া। এই হাদিসের ব্যাখ্যা করতে যাইয়া ঘটনা বয়ান করছেন, বাবা যদি কারো একটা সন্তান নেককার হয়, নামাজি হয়, তাহলে নিজেরই লাভ হয় না, মৃত্যু বাবা মারও লাভ হইয়া যায়। কথা ঠিক না বেঠিক? এজন্য ঈসা নবী ডাক দেয়, আসসালামু আলাইয়া ইয়াউমা উলিদতু ওয়া ইয়াউমা আমুতু ওয়া ইয়াউমা উবাতু হাইয়া। ও বন্ধু আমার, জন্ম সুন্দর দিছেন, খুশি হইলাম। এবার আমার মরণ সুন্দর চাই, যেন আমার হাসর সুন্দর হয়। আল্লাহর নবী বলেন, মরণ যদি সুন্দর করতে চাও, কামা তাহইউনা তামুতুন, কর্ম যেমন মরণ তেমন, ওয়া তুবআতুনা কামা তামুতুন, হাসরে উঠবা কেমন? বলে তোমার মরণ হবে যেমন। কারণ মরণ সুন্দর হইলেই কবর সুন্দর, কবর সুন্দর হইলেই পলসিরাত সুন্দর, পলসিরাত সুন্দর হইলেই আমল আমার ডান হাতে নবীর সুপারিশ পাওয়া যায়, হাউজে কাউসার নিয়ে জান্নাতে যাওয়া যায়। আল্লাহ না করুক যাদব কারো যদি বেঈমানের হালাতে মরণ হয়, কবরটা চাপ দিয়ে হাড্ডি গুঁড়ি করে দেয়, সাপ বিচ্ছু আঘাত দেয়, পলসিরাত চিকন হয়ে যায়, হীরার মতো ধার হয়ে যায়, কাইটা জাহান্নামে পড়ে যায়। নবীর চেহারাও দেখে না, হাউজে কাউসারও ভাগ্যে মিলে না, ও জাহান্নামেই থাকতে থাকে। কথা ঠিক না বেঠিক? এজন্য পরজগৎকে সুন্দর করার জন্য আজকের এই মাহফিল থেকে আপনাদেরকে সবক দিলাম যে আপনারা দুনিয়ায় যতদিন বেঁচে থাকেন নেক কাজ করবেন তো ইনশাআল্লাহ। কারা কারা দুই হাত তুলে আল্লাহ হাত নামান। গুনাহ ছাড়বেন তো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, আল্লাহ যেন কবুল করে। হযরত মাওলানা মুফতি মাকসুদুল হক দামাত বরকাতুহুম, আল্লাহ রাব্বুল আলামিন হায়াতের মধ্যে বরকত দিয়েছেন। আল্লাহ শুকুর যে গৌহারডাঙ্গার মতো দামি এদারার মধ্যে আল্লাহ তাকে মকবুল মানুষ হিসেবে কবুল করছেন। সারা দেশে গৌহারডাঙ্গার মুখপাত্র হিসাবে দরদ নিয়া উম্মতের কাছে নিজের এই দিন চর্চার কথাগুলো পৌঁছিয়ে দেন। আপনারা 4 বছর তার কথা শুনছেন, কথা বুঝেন নাই? ঠিক আছে, আমার তো ওয়াজ করে অ্যাডভাইস করা লাগবো না। তো ভাই কথা বলবেন, এই কথার পরে মোনাজাত দিয়ে আপনারা যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন আপনাকে আমাকে সকলকে এই দিনের দরদ নিয়া নেক কাজ কইরা গুনাহ মাফ কইরা তারপরে কর্ম সুন্দর করে কবরে যাওয়ার তৌফিক দান করেন। সকলে বলি আমিন।